হেই গাইস, আমরা তো সবাই এমন এনএক্স কে চিনি তাই না? আর যারা যারা না চিনে তাদেরকে পরিচয় করে দিই। এমন এনএক্স হলো এমন একজন ব্যক্তি যে কিনা বাংলাদেশের মুভমেন্ট কিং, এমনকি হেডশট হ্যাকার বললেও ভুল হবে না। আর সে কিন্তু তার এই অত্যন্ত লেভেলের মুভমেন্ট এবং হ্যাকার লেভেলের গেম প্লে দিয়ে শুধুমাত্র বাংলাদেশে না, সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে উঠছে। আর তার এই হ্যাকার লেভেলের গেম প্লে দেখে কিন্তু ইন্ডিয়ার একটা হ্যাকার লেভেলের গেম প্লের উস্তাদ যে কিনা জেরক্স এফএফ, আপনারা সবাই চিনেন। সে কিন্তু হ্যাকারের মতো গেম প্লে করে। সে কিন্তু বাংলাদেশ ভার্সাস ইন্ডিয়া একটা ম্যাচ করে, যেখানে কিন্তু এমন এনএক্স এর বিপক্ষে দুইজন কিন্তু অনডাব্লিউ ট্রাই। ও ভাই, প্রথম রাউন্ড কি মুভমেন্ট দিয়ে জিতে নিল জেরক্স এফএফ। ভাই, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের খেলা হচ্ছে, বাংলাদেশের পক্ষ থেকে এমন এনএক্স, আমি কিন্তু এমন এনএক্স এর টিমে। তারপরও ভাই জেরক্স এফএফ যে মুভমেন্ট করে ভাই, একবারে ফুল ভাই কি হেডশট দিল এটা। দুই রাউন্ড হেরে গেল এমন এনএক্স। মানে কি ভাই, বাংলাদেশ আজকে হাতটা চলছে ইন্ডিয়ার সাথে। মানে এমন এনএক্স এর এত সুন্দর মুভমেন্ট, তারপরেও কোনো সুযোগই দিচ্ছে না। দেখা যাক গাইস, তারপরেও কিন্তু এমন এনএক্স এর যে গেম প্লে, এই গেম প্লে দিয়ে তার ঘুরতে টাইম লাগবে না। তো গাইস যাই হোক, ভাই কি মুভমেন্ট দেখাইতেছে জেরক্স এফএফ। আর দুইজন কিন্তু ফোন প্লেয়ার। গাইস যাই হোক, আমি কিন্তু ভাই এমন এনএক্স এর পক্ষে, যেহেতু বাংলাদেশ। ও ভাই, क्या হেডশট হে ভাই, এমন এক্স কি হেডশট মারলো মুভমেন্ট দিয়া। মানে ভাই, আমি কিন্তু এমন এক্স এর প্রতি এই জন্য তার এত ফ্যান। ও ভাই, জেরক্স এফএফ এর 1 সেকেন্ড টাইম দিল না। ভাই কিং ইজ ব্যাক, সেটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে। আর গাইস, এখানে কিন্তু জেরক্স এফএফ কম না ভাই, তারও কিন্তু কোনো দিক থেকে কম বললে হবে না। দেখা যাক। ও ভাই, বলতে না বলতে কি লেভেলের হেডশট দিল। মানে ভাই, দুই সাইডে দুই লেভেলের হ্যাকার, মানে একজন বাংলাদেশের হ্যাকার, একজন মুভমেন্ট হ্যাকার, আর একজনে কিন্তু আরেক সাইডে সেও কিন্তু কোনো কম না, সেও মুভমেন্ট হ্যাকার। তো গাইস দেখা যাক, এখানে কিন্তু জেরক্স এফএফ 3 এবং আমাদের এমন এনএক্স বাংলাদেশের পক্ষ থেকে খেলতেছে, তারও কিন্তু 2। আর গাইস, জেরক্স এফএফ এর গেম প্লে দেখে যেটা মনে হচ্ছে আজকে জেরক্স এফএফ জিতবে। তারপরেও আমি চাই যে খেলাটা অনেক বেশি কন্টেস্ট হোক, না হলে ভাই বাংলাদেশের অপমানজনক ভাবে বিষয়টা হারবে, আমি সেটা চাই না। আর গাইস, এমন এনএক্স এর ব্যাপারেও বলা যায় না ভাই, তারও যে মুভমেন্ট হয়তো। ও ভাই, কিছু বলার নাই ভাই, এমন এনএক্স এর সামনে 1 সেকেন্ড টিকতে পারতেছে না। কিন্তু ভাই জেরক্স এফএফ এর যে মুভমেন্ট, এটা কিন্তু প্রশংসা করা লাগবে। তো গাইস যাই হোক, প্যারালাইজ চিল, আমি ভাই অল টাইম বাংলাদেশের পক্ষে। আর ভাই যেহেতু দুই সাইড দিয়ে খেলাটা হইলে আরো বেশি ভালো হইতো, কারণ যদি এই এমন এনএক্স এর সাইডে দেখতে পারতাম তাইলে হয়তো তার মুভমেন্টটা আমরা বুঝতে পারতাম। আর তার মুভমেন্ট অত্যন্ত লেভেলের সেরা, কারণ এই মুভমেন্টে সে যেহেতু 3 রাউন্ড এক করতে পারছে, সেহেতু তার মুভমেন্ট নিয়ে কিন্তু যাচাই করার কোনো কিছু ওয়ে নাই। তারপরও আমার ওপিনিয়ন, ও ভাই, মানে ভাই দুইজন কেউ কারো সুযোগ দিচ্ছে না। যদি 1 সেকেন্ড টাইম পাচ্ছে, সে 1 সেকেন্ডের মধ্যে মেরে দিচ্ছে। তো এখানে জেরক্সের কিন্তু 4 রাউন্ড হয়ে গেছে, যেখানে এমন এনএক্সের 3 রাউন্ড। আর গাইস, এদের কিন্তু গেম প্লে দেখে মনে হচ্ছে যে এরা পিসিতে খেলে, কিন্তু না ভাই, তারা কিন্তু দুইজনই ফোন প্লেয়ার। আর ভাই জেরক্স এফএফের মানে আমি কি বলবো ভাই, আমি তার এক প্রকার ফ্যান, কিন্তু তারপরেও কিন্তু বাংলাদেশ থেকে যেহেতু এমন এনএক্স খেলতেছে, সেহেতু ভাই বাংলাদেশের দেশের প্রেম বলে একটা কথা আছে, সেই জন্য কিন্তু তার সাপোর্ট নিতে হচ্ছে। তো গাইস দেখা যাক, প্যারানাইট চিল, আমাদের বাংলাদেশের প্রতি 100% কনফিডেন্স আছে। আর বাংলাদেশের প্রতি কনফিডেন্স থাকো না তো, এমন এনএক্স এর প্রতি কনফিডেন্স আছে। দেখা যাক কি করে। ও ভাই, জেরক্স এফএফ কিন্তু একটা সুযোগ ছিল, চাইলে হেডশট মারতে পারতো বাইরে। ও ভাই, এমন এনএক্স কিন্তু সুযোগ ছিল। ভাই কি মুভমেন্ট দেখাইতেছে ভাই, এদের মুভমেন্ট দেখে ভাই কোনো প্রকার মনে হচ্ছে না যারা ফোন প্লেয়ার। ভাই আসলে এরকম মুভমেন্ট যদি আমার থাকতো ভাই, আমি কি করতাম, মানে কোনো কিছু বলার নাই। আর এখানে কিন্তু এমন এনএক্স কিন্তু আইফোন 15 প্রো ম্যাক্সে খেলে, আর জেরক্স এফএফ কিন্তু আইফোন 13 প্রো ম্যাক্সে খেলে। ভাই ও কেমনে হেডশট মারলো এটা, স্পার্শ দিয়ে তাও আবার, মানে কি ভাই। তো গাইস যাও, এখানে 4 রাউন্ড ভাই, খেলাটা অনেক বেশি কন্টেস্ট হবে বলে মনে হচ্ছে। গাইস এরা পানির পাশে খেলে কি মজা পাচ্ছে বুঝলাম না ভাই, পানিতে কি মুভমেন্ট হয়, মুভমেন্টটা স্লো হয়ে যায় ভাই। এগুলো মুভমেন্ট স্লো কি ভাই, দেখেন ভাই মুভমেন্ট দেখা বোঝার কাজে আছে যে এটা পানিতে খেলতেছে। মানে মুভমেন্ট কিন্তু পানিতে প্রায় 15% মতো স্লো হয়ে যায়, কিন্তু এদের মুভমেন্ট ভাই স্লো নাই ভাই। দেখেন কি পরিমাণ মুভমেন্ট করতেছে ভাই। আমাদের মুভমেন্ট মোটামুটি যদি এরকম হইতো, তাহলে একবারে ভাই ফোন মনটা ভাঙা করে ফেলতাম। ও ভাই, এটা মানতে হবে ভাই, আমাদের এমন এনএক্স এর কিন্তু এমন এনএক্স এর চেয়ে জেরক্স এফএফ ভাই ডিজিটালে অনেক ভালো খেলে ভাই, ডিজিটালে সময় দিচ্ছেন। ও ভাই সাব, জেরক্স এফএফ এর ওপি লেভেলের টেস্ট মারার টাইম ছিল কিন্তু মারতে পারে নাই। আর এমন এনএক্স এর যে মুভমেন্ট ভাই, তার সাইডে একটু খেলা দেখলে কিন্তু আমরা বেশি মজা পাইতাম, কারণ এমনিতেই অপর সাইডে যে দেখতে পাচ্ছি ভাই। সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ করার জন্য চলে আসো রিও বাজার অ্যাপসে। এখানে কিন্তু এর মাধ্যমে দিন রাত 24 ঘন্টা টপ দেওয়া হয়ে থাকে মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে। আর একটা কথা গাইস, রিওবাজার.com এর টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন ফ্রিতে ডায়মন্ড কিভাবে করা হয়। তো গাইস তাই আর বেশি দেরি না করে এক্ষুনি রিও বাজার অ্যাপস ভিজিট করো। গুলি কাউন্টই করতে পারতেছে না তার মুভমেন্টের জন্য। তো গাইস যাই হোক, প্যারানাইট চিল, যদি কোনোদিন এরকম অপশন পাই তাহলে কিন্তু এমন এনএক্স এর সাইডে খেলা দেখাবো। আর আপাতত এটা জেরক্স এফএফ এর চ্যানেলে আপলোড হয়েছিল বলে কিন্তু এমন এনএক্স এর সাইডে খেলা দেখানোর নাই।
তো আমি এক্সপেক্ট করব ম্যাচটা 6-6 কন্টেস্ট হোক, তারপরে যে কোনো একজন জিতুক, তারপরে কি হয় কি না হয় সেটা দেখা যাক। ভাই দুইজন কিন্তু খেপান্ত লেভেলের প্লেয়ার ভাই। ও ভাই এমএনএক্স কিন্তু ওপি লেভেলে একটা সুযোগ মিস করছে। দেখা যাক গাইস, এই রাউন্ড যদি এমএনএক্স হারে তাইলে মোটামুটি কিন্তু 2-1 একটা লিডে থেকে যাব, তাইলে কিন্তু পরে ঘাবড়া যেতে পারে। আব্বে আমার মনে হচ্ছে ভাই এই রাউন্ড এমএনএক্স হারবে, কারণ ভাই কি করতেছে, দুইজন হেডশট মিস করতেছে, দুইজন। ও ভাই হেডশট মারার সুযোগ ছিল। দেখা যাক গাইস, এমএনএক্স যেহেতু লাখ পাচ্ছে, মনে হয় এমএনএক্স জিতবে। তো কে জিততে পারে সবাই কিন্তু কমেন্ট বক্সে এক্ষুনি বলে যাবেন। ভাই কি মুভমেন্টের জন্য আমি যে ভাষ্যকার দিব এটা হারাই ফেলতেছি। মুভমেন্ট দেখতে এত সুন্দর লাগতেছে। তো এদের যে মুভমেন্ট, এরকম মুভমেন্ট যদি আপনার হইতো তাহলে আপনি গেমের মধ্যে কি করতেন সেটা আপনি বলে দিবেন। ভাই দুইজন কিন্তু হেডশট মারার অনেক সুযোগ পাচ্ছে, কিন্তু কেউ মারতে পারতেছে না শুধু মুভমেন্টের জন্য। কেউ কারোর থেকে কারোর মুভমেন্ট কম না, এ সাইড থেকে ও সাইড, ও সাইড থেকে এ সাইড, কে কখন কোথায় আসে সেটা বলা যায় না। তো গাইস যাই হোক, এই রাউন্ডে আমি এক্সপেক্ট করবো এমএনএক্স জিতুক। ভাই দেখেন কি পরিমাণ মুভমেন্ট এমএনএক্স এর। দেখা গাইস, এটা এমএনএক্স জিততে পারে ভাই, কারণ যেহেতু এমএনএক্স এতগুলো হেডশটের হাত থেকে বেঁচে গেল। এই যে গাইস আবার হেডশট হাত থেকে বেঁচে গেল, কিন্তু এতক্ষণ হয়ে যাচ্ছে ভাই, কেউ রাউন্ড নিতে পারতেছে না। যাই হোক গাইস, বাংলাদেশ থেকে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা ভাই এমএনএক্স এন্ড ফায়ার এরকম একটা কথা লিখে যাবেন। আর যারা ভাই জেরক্স এর কোড়া ফ্যান ভাই, তারা তো জীবনে এমএনএক্স এর ভক্ত হবেন না, এটা আমি খুব ভালো করে জানি। তারপরেও কারা কারা এমএনএক্স এর ফ্যান আছেন, কারা কারা জেরক্স এর ফ্যান আছেন, সবাই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন। দেখা যাক গাইস। ভাই ও বলতে বলতে এমএনএক্স কি শট দিল এটা। যাই হোক গাইস, 5 রাউন্ড, লাস্ট 2টা রাউন্ড আছে, এই 2টা রাউন্ড দেখা যাক গাইস কে নেয়। আমি এক্সপেক্ট করবো ভাই জামনেও এমএনএক্স এই রাউন্ডটা নিবে। এমএনএক্স যদি এই রাউন্ডটা নিতে পারে ভাই, তাহলে কিন্তু সেই লেভেলে একটা খেলা হবে। আর ভাই আমার তো মনে হচ্ছে ভাই এখানে কি আন্দাজ করার কোনো কিছু নাই, দুইজনের যে লেভেলের গেম প্লে দেখতেছি ভাই, আন্দাজ করলেই সেটা হারবো, এটা 100% শিওর। তারপরেও ভাই আমার ওপিনিয়ন থাকবে এমএনএক্স জিতুক ভাই, কারণ বাংলাদেশ থেকে একটা ভাই বলতে বলতে জেরক্স কি শট দিল এটা, মানে একটা সেকেন্ড টাইম দিতেছে না। তো যাই হোক গাইস, আমরা কিন্তু খেলা দেখে যেটুকু বুঝতেছি এমএনএক্স ভাই শটগানের সেরা প্লেয়ার, শটগান দিয়ে কিন্তু সেই লেভেলে গেম প্লে করে। আর এদিকে কিন্তু জেরক্স ভাই ডিসেটিক্যাল দিয়ে তার মানে মাথা বাইরে করলে হেডশট মারতেছে। তো গাইস যাই হোক, এই রাউন্ড যদি জেরক্স ও ভাই বলতে বলতে ডিজিটাল দিয়ে কি শট দিল এটা গায়ের উপর থেকে। দেখা যাক গাইস লাস্ট রাউন্ড, এই রাউন্ডটা কে জিতে। গাইস যদি মোটামুটি এমএনএক্স জিতে যায় তাহলে কিন্তু বাংলাদেশ জিতে যাবে। ভাই কি হচ্ছে বুঝলাম না, এখানে জেরক্স ফাইট করার মুভমেন্ট যাচ্ছে, কিন্তু এমএনএক্স ভাই অভ্যেস করতেছে কেন বুঝলাম না। নেট প্রবলেম কারণ নাকি ভাই, মানে কি। ও আচ্ছা, যেহেতু 6 রাউন্ড মানে রেসপেক্ট দিতেছে। দেখা যাক গাইস, এইবার হবে খেলা, মূল খেলা, কে জিতে। আবে ভাই এমএনএক্স কই যায়, জোনে যায়। ও যাই হোক গাইস, জেরক্স যেহেতু সিনিয়র প্লেয়ার, এমএনএক্স বাংলাদেশের পক্ষ থেকে একটা রেসপেক্টের বিষয় দিল ভাই। এমএনএক্স দেখেন জেরক্স লিখেও দিছে রেসপেক্ট বাংলাদেশ। তো গাইস যাই হোক, আজকের ম্যাচটা এই পর্যন্ত ছিল। আপনারা কার ফ্যান, জেরক্স ফ্যান কি এমএনএক্স এর ফ্যান, সবাই কমেন্ট বক্সে বলে যাবেন।